রাখি না, আমরা জানি সব কিছু আল্লাহ দেখতে পান, তাই না? এই কথাগুলিকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে চাইছি, কথা একের পর এক চলে আসবে ইনশাল্লাহ। তার আগে জরুরি আরো একটি কথা হচ্ছে এই, যদি কিয়ামতের মাঠে আপনি ডান হাতে আমল নামা পান তাহলে ফলাফল জান্নাত। এই হাতে যদি আল্লাহ আমল নামা দিয়ে দেয় তাহলে ফলাফল জান্নাত। আর যদি কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বাম হাতে আমল নামা দিয়ে দেয়, আপনার কিতাব আপনার বই ধরিয়ে দেয়, তাহলে ফলাফল জাহান্নাম। কোনো মায়ের বেটা ঠকাতে পারবে না, কোনো মোহাম্মদ, কোনো পীর, কোনো ফকির, কোনো মিসকিন, কোনো বাপ, কোনো মা, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একার কেউ ঠকাতে পারবে না জাহান্নাম থেকে। যদি আল্লাহ বাম হাতে আমলনামা ধরিয়ে দেয় তো ফলাফল কোথায়? জাহান্নাম। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি যে কোনো মূল্যে ডান হাতে আমলনামা নিতে হবে, যে কোনো মূল্যে ডান হাতে আমলনামা নিতে হবে। আপনি সামান্য পৃথিবীর বুকে চেয়ারে টিকে থাকবেন এই কারণে, কালিয়াচকের মানুষকে হত্যা করতে পারলেন, চেয়ারে থাকবেন ওই জন্য, আর ডান হাতে আমলনামা নেবেন তার জন্য আপনি রাত্রে বেলায় ফজরের সালাতে উঠতে পারলেন না। হ্যাঁ, কথা বুঝেননি এখনো মনে হয়। এমপির পদে, চেয়ারম্যানের পদে, এমএলএর পদে, মেম্বারের পদে থাকবেন এই কারণে, কালিয়াচকের মানুষকে হত্যা করে হোক, গোপালগঞ্জের মানুষকে হত্যা করে হোক, মালদার মানুষকে হত্যা করে হোক, আর মুর্শিদাবাদের মানুষকে হত্যা করে হোক না কেন, যেই ভাবে হোক না কেন আমাকে চেয়ার দখল করতে হবে, চেয়ার থাকতে হবে। এতটা পাপ কাজ করতে পারেন, এত হারাম কাজ করতে পারেন, কিন্তু কিয়ামতের মাঠে যে ডান হাতে আমলনামা নেবেন তার জন্য ফজরের পূর্বে একবার উঠতে পারেন না, একবার আল্লাহকে ডাকতে পারেন না? কেমনে আশা করেন চেয়ারম্যানের পদে থেকে মানুষের টাকা মেরে খেয়ে কিভাবে আশা করেন ডান হাতে আমলনামা নেবেন? ও ডিলার সাহেব, আপনি মাথা পিছু 500 গ্রাম করে গম মেরে খেয়েছেন, কিভাবে আশা করছেন কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা নেবেন? ও এমপি সাহেব, বাড়ির টাকা তো মমতা খালা দিয়েছে প্রত্যেকটা মানুষকে, যে বাড়ির টাকা 1,20,000 1,70,000 করে পাবে, আপনি এখন দিয়েছেন 1,20,000, বাদ বাকি টাকা আপনার পকেটে। ও মেম্বার সাহেব, বলেন কিয়ামতের মাঠে কিভাবে ডান হাতে আমলনামা পাবেন? কিয়ামতের মাঠে তো ডান হাতে আমলনামা তারাই পাবে যারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করে তার নীতি অনুযায়ী কোরআন হাদিস মোতাবেক যারা চলাচল করলো তারাই কিয়ামতের মাঠে ডান হাতে আমলনামা পাবে। তাছাড়া পৃথিবীর কোনো আদমের ছেলে মেয়ে ডান হাতের আমলনামা পাবে না। ঠিক আল্লাহকে যারা মান্যতা দিল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্যতা দিল, তারাই কিয়ামতের মাঠে আমলনামা পাবে ডান হাতে, নচেত আর পৃথিবীর কেউ পাবে না। একটু আপনাকে আমি দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল ইনসান, হে সারা পৃথিবীর মানব সম্প্রদায়, সারা পৃথিবীতে যত মানুষ আছে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহা, যদি তোমরা আমার সাক্ষাৎ পেতে চাও, যদি তোমরা আমার সাথে দেখা করতে চাও, তাহলে তোমাদেরকে অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা করতে হবে। অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষা করার পর ফামুলাকি, তোমরা আমার সাক্ষাৎ পাবে। আল্লাহ নিজে বিবরণ দিয়ে বলছেন, আদমের ছেলে মেয়েকে আপনি বলে দেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে যারা আমার সাক্ষাৎ পেতে চাই, যারা কিয়ামতের মাঠে আমার সাথে সামনাসামনি যারা দাঁড়াতে চাই ভালোভাবে, তাদেরকে আপনি বলেন যে আল্লাহর যদি সাক্ষাৎ নিতে হয় তাহলে খুব কষ্ট করতে হবে, অনেক বিপদে ধৈর্য ধারণ করতে হবে, অনেক সহ্য করতে হবে। ভাই কখনো 2 থাপ্পড় লাগিয়ে দিবে, ওই 2 থাপ্পড় খেয়ে ধৈর্য ধারণ করতে হবে। ভাইয়েরা জমে জায়গা আত্মসাৎ করে নিবে, ওই জমে জায়গা আত্মসাৎ যখন করে নেবে তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। এই কষ্ট স্বীকার করার পর আল্লাহর সাক্ষাৎ পেতে পারেন। যদি কষ্ট স্বীকার না করেন তাহলে আল্লাহর সাক্ষাৎ পাবেন না। একটু আপনাকে আমি একটু আরেকটা আয়াত দেখিয়ে আমি সামনের দিকে গিয়ে যেতে চাইছি। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু, আপনি পৃথিবীর মানুষকে বলে দেন আমি আল্লাহ তাআলা এই সারা পৃথিবীর মানুষকে কখনো ক্ষুধা দিয়ে, কখনো ভয় ভীতি দিয়ে আমি এদেরকে পরীক্ষায় ফেলবো। আল্লাহ বলছেন আমি এই সারা পৃথিবীর মানুষকে ক্ষুধা দিয়ে আমি এদেরকে খেতে দিব না, এদের চাল ডাল গম কিছু দিব না, আমি মাঝে মাঝে এদেরকে এরকম বিপদে ফেলবো এবং শত্রুর ভয় ভীতি দিয়ে আমি এদেরকে বিপদে ফেলবো। যখন তখন হিন্দুরা আপনার উপর আক্রমণ করতে পারে, যখন তখন ইহুদিরা আপনার উপর আক্রমণ চালাতে পারে, যখন তখন খ্রিস্টানরা আপনাকে মারতে পারে, যেটা এখন আপনি বাস্তব জীবনে 2025 সালে অহরহ দেখতে পাচ্ছেন। তার জলজান্ত প্রমাণ সুইডেন।
সুইডেনের খবর আপনারা জানেন না? মুসলমানের বাচ্চারাকে কচু কাটা করে কেটে নদীতে ফেলে দিচ্ছে, কাউকে গাড়ির উপরে রেখে পেট্রোল জ্বালিয়ে হত্যা করে দেওয়া হচ্ছে, কাউকে গাছের উপরে বেঁধে দুই পাকে টেনে ফেরে ফেরে চিরে ফেলে দেওয়া হচ্ছে। এরা সুইডেনের মুসলমানকে এইভাবে কেড়ে দিচ্ছে। আল্লাহ বলছেন, আদমের ছেলে মেয়ে তোমরা শুনে রেখো, আমি তোমাদেরকে কখনো শত্রুর ভয় ভীতি দিয়ে পরীক্ষায় ফেলবো। এই ভয় ভীতি যখন আমি তোমাদেরকে দিব, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের সাক্ষাৎ দেব। তো ধৈর্য ধারণ করা যে খুবই কঠিন। আল্লাহ পরের অংশে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এদেরকে একটু বলেন, এদের জান মালে আমি নষ্ট করে দেব, এদের জানকে আমি নষ্ট করে দেবো, অর্থাৎ এর কখনো পিতাকে মেরে দেবো, এর কখন বাপ মারা যাবে, এর কখন ছেলে মেয়েরা মারা যাবে, এর কখন আত্মীয় স্বজন চলে যাবে, এবং ওই যে ব্যবসা করে এই ব্যবসাকে আমি কোনো না কোনোদিন ধ্বংস করে দেব। এই বিপদে যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিচ্ছি জান্নাতুল ফেরদাউসে। আপনারা আমার কথা বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন চাচা? এই বিপদে যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ। একটু আপনাদের মালদা জেলার নাম কিন্তু বিখ্যাত, তাই না? ওইদিকে কেরালা চলে যাবেন, তা মালদা জেলার নাম নামে পরিচিত, মালদা জেলার নাম বলে বিক্রয় হয়। আসলে মালদা নাম কিনা আমরাও জানি না। তো নেপালে চলে যাবেন, তবু মালদা জেলার নাম বলে বিক্রি করা হয়। এক কথায় মালদা জেলার নাম আসলেই বিখ্যাত, আলহামদুলিল্লাহ, আমরা ছোট থেকে শুনে আসছি। তো আপনি খুব দামি মানুষ, ধনী ব্যক্তি, টাকা পয়সা আল্লাহ অগাধ দিয়েছেন। তো আপনি গত বছরে 7-8 বিঘা আমের বাগান কিনেছিলেন কোন একটা লোকের কাছ থেকে। প্রচুর মুকুল ধরেছে, অনেক মোল এসেছে। মোল বুঝেন কি? মুকুলটা তো অনেক মুকুল এসেছে। আপনি মনে করেছেন আল্লাহ এবার আমাকে টাকা অগাধ দিবে। তো তার 2-1 দিন পর দেখছেন গুঠি ধরেছে আমে। গুঠি আসেনি, আমি গুঠিয়া এসেছে, এই এত বড় বড় আম হয়েছে। হঠাৎ দেখছে রাত্রে বেলায় আল্লাহ কোন দিক থেকে যে শিলাবৃষ্টি দিল, শিলাবৃষ্টি দিয়ে সব আম লিচুর বাগানকে ফাটিয়ে ফুটিয়ে একাকার করে মাটিতে ফেলে দিল। এরকম ঘটে না মালদাতে? ঘটে তো। তো আল্লাহ এই কথাটাই আল্লাহ বলছেন যে এই বিপদে যদি আদমের ছেলে মেয়েরা ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আমি আল্লাহ তার জন্য জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিলাম। কিন্তু ধৈর্য ধারণ কজন করতে পারে? যখনই বাগানের মালিক সকালবেলায় বাগানে যায়, তখন চোখের পানি ফেলতে ফেলতে বলে, আল্লাহ আমার সমাধি ঝড় বৃষ্টিটা দিতে পেল। হ্যাঁ, এতদিন ঝড় বৃষ্টি হলো না, আমি 1 বছর নিয়েছি, তো 1 বছর এই ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, আমার কথা কি মিলছে আপনাদের সাথে? এই কথা বলে আল্লাহকে অপমান করে জান্নাতুল ফেরদাউস থেকে দূরে সরে গেল। মুরব্বী সাহেব, আপনাকে দেখাতে চাচ্ছিলাম জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ। আল্লাহ বলছেন, অবাশশিরি সাবিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আদমের ছেলে মেয়েদেরকে বলেন, এই বিপদগুলিতে যদি ধৈর্য ধারণ করতে পারে, তাহলে আমি আল্লাহ তাআলা এদেরকে জান্নাতুল ফেরদাউস দেব, আমি এদেরকে জান্নাত দান করব। সম্মানিত তিনি ভাই ও বোন, বলছিলাম ধৈর্য ধারণ করেন। যে কোনো বিপদে যদি ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে ডান হাতে আমলনামা আসবে। যদি সৎ আমল করতে পারেন, তাহলে ডান হাতে আমলনামা আসবে। যদি আপনি সৎকর্ম করতে পারেন, তাহলে ডান হাতে আমলনামা আসবে। ও মুরব্বী সাহেব, বনের জমি এখন পর্যন্ত কালিয়া চকে রেখে দিয়ে ডান হাতে আমলনামা নেওয়ার চেষ্টা করছেন? এই যুবক ভাইরা, এই আপনাদেরকে বলছি, ফুফুর জমি এখন পর্যন্ত নিজের কাছে রেখে রাতে কিয়ামতের মাঠে জান্নাতের আশা করছেন? এখন পর্যন্ত ফুফুর জমি ফিরিয়ে দেননি কে কে মালদাতে কালিয়া চকে? একটু হাত তোলেন তো। তুলবেন না? না, তার মানে সব ফেরেশতা বসে আছে গো, সবাই দিয়েছে ফুফুর জমি ফিরিয়ে। সব বৃদ্ধ কাকারা চাচারা সব বনের জমি ফিরিয়ে দিয়েছে। আসলে বনের জমি ফিরিয়ে দিয়েছে কালিয়া চকের মানুষ? আমরা তো বিশ্বাস করতে পারি না যে বনের জমি এত সহজে ফিরিয়ে দিবে। বনের জমি ফিরিয়ে দেওয়া খুব কঠিন। যখন আপনার কাছে ছিল 10 বিঘা বন জমি পাবে, এখান থেকে 3 বিঘা বা 3.5 বিঘা, তখন আপনি মনে করবেন আমার তো 3.5 বিঘা কমে যাবে, কেমনি ফিরিয়ে দিই বনকে? তখন তো আপনি ধনী থেকে একটু কমে গেলেন। তাই বোন যতবার জমি চাইতে এসেছে, একবার বোনকে জমি ফিরিয়ে দেননি। তো আচ্ছা, আপনাকে আমি বলি একটা কথা এখানে বলে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাইছি। তার মূল পয়েন্ট হচ্ছে এই যে, আচ্ছা যুবক ভাই, আপনার সাথে আমার 2-1টি কথা এই প্রসঙ্গে। আচ্ছা, আপনি কি মনে করেন আপনার বাপ আর আপনার ফুফুর যেটা বাপ, মানে আপনার দাদু, আপনার দাদুর 4টা ছেলে মেয়ে? কয়টা? 4টা। একটু কথা বলেন আমার সাথে। প্রথমে বলেছিলাম না কথা বলতে হবে। 4টা ছেলে মেয়ে। তো 4টা ছেলে মেয়ের মধ্যে আপনার চাচারা 3টে, আপনার ফুফু 1টা, টোটাল 4টা। তো আপনারা কি মনে করেন আপনার বাপের বাপ একটু বেশি আর আপনার ফুফুর বাপ একটু কম, না দুইজনের সমান সমান বাপ? হ্যাঁ,
সমান সমান বাপ। তো আপনার দাদুর মরা হলো আজকে 10 থেকে 15 বছর, আজ পর্যন্ত আপনার বাপ আপনার ফুপুকে জমি ফিরিয়ে দেয়নি। বলেন তো আপনার বাপ কালিয়াচকে মানুষের বাচ্চা হিসেবে বসবাস করছে না কাপুরুষের বাচ্চা হিসেবে বসবাস করছে? কাপুরুষ। আপনার বাপকে পরিচয় দিতে হবে পুরুষের, তখনই যখন আপনার বাপ বোনের জমি ফিরে দিতে পারবে। তো আপনিও কাপুরুষ, আপনার বাপও কাপুরুষ, বাপ বেটা দুজনে কাপুরুষের বাচ্চা কাপুরুষ। ফুপু যতবার জমি চাইতে এসেছে, ফুপতো ভাইরা যতবার জমি চাইতে এসেছে, ততবার অহংকার দেখে বোর বলে বলেছেন, এই যা জমি জায়গায় চলে যা, আমাদের বাড়ি জিন্দেগি তার কোনোদিন আসবি না, তুই আমার দাদুকে মাটি দিতে পারবি না। এই বাক্য বলে যখন ফুপুকে বলেছেন, বোনকে বলেছেন, তখন বোন তো এখন নিরুপায়। স্বামীর সাথে যদি ঝগড়া হয়, ছেলেদের সাথে যদি ঝগড়া হয়, তো কোথায় এসে ঠাঁই নিবে? ভাইয়ের বাড়িতে, বাপের বাড়িতে। তো বোন তো এখন নিরুপায়। আমি যদি এখন জমি জায়গা নিয়ে বাপের বাড়ি চলে যাই, তাহলে তো 2 দিন পর ঝগড়া করে যদি বাড়ি আসি, তাহলে তো আমার ভাই আমাকে আর ডিহিতে উঠতে দিবে না। ডিহি বুঝতে পারছেন কি কথা মিলছে না? আর তো উঠতে দিবে না। তখন আপনার বোন নিরুপায় হয়ে বলছে, ভাইয়া ভাইয়া এই নেন, আপনি রেখে দেন, আমার জমি প্রয়োজন নেই। আসলে কি আপনি মনে করেছেন জমিটা যে আপনি ফুপুকে দিলেন? আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানা খাদেস, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আদমের ছেলে মেয়েরা যদি কেউ অর্ধ জমি, 1 বিঘা জমি যদি কেউ জোরপূর্বক দখল করে নাই, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 তবক জমিনকে তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবেন। 7 তবক জমিনকে আল্লাহ তাআলা ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে বলবেন, ইলাই হাত্তা ইউজা বাইনান নাস, আপনি এখন চলতে থাকেন ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত কিয়ামত না হচ্ছে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আসমান যেমন 7টা, জমিনও ঠিক। জমিন একটা না 7টা গো? 7টা। আসমান যেমন 7টা, জমিনও ঠিক তেমনি 7টা। তবে মনে রাখবেন, একটা জমিনের মোটা 500 বছরের পথ। একটা জমিনের মোটা কত বছরের পথ? 500 বছরের পথ। আজকে এই কালিয়াচক গ্রাম থেকে একটা দ্রুতগামী যানবাহন উঠতে শুরু করবে, দৌড়াতে শুরু করবে, দৌড়াতে 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 গিয়ে যেখানে 500 বছর হবে, ওখানে হবে জমিনের শেষ, এখানে হবে শুরু। একটা জমিনের মোটা যদি এত বছরের পথ হয়, তাহলে জমিন কয়টা? 7টা। তো 5 7 3500 বছরের পথ আল্লাহ আপনাকে আর আপনার বাপকে খুঁড়তে বলবেন। ওই যে ফুপুর জমি দখল করেছেন, ফুপুর জমি যদি এখন 1 কাঠা দখল করে থাকেন, তো 1 কাঠা খুঁড়তে বলবে। ফুপুর জমি যদি এখন 2 কাঠা দখল করে থাকেন, 2 কাঠা খুঁড়তে আল্লাহ বাধ্য করবেন। নিয়ে আলুন একটা কোদাল আল্লাহ তাআলা আপনার বাপ বেটাকে ধরিয়ে দিবে। যদি 1 বিঘা দখল করে থাকেন, 1 বিঘা আল্লাহ খুঁড়তে বাধ্য করবেন। খুঁড়তে 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 যেদিন 7 তবক জমিনের নিচে চলে যাবেন, যত মাটি হবে সব মাটি ফেরেশতাকে আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, ওই লোকটার মাথাতে, ওই মুরব্বী সাহেবের মাথাতে, ওর বেটার মাথাতে সব মাটি তার ঘাড়ের উপরে চাপিয়ে দাও। সব মাটি চাপিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, হাত্তা ইউজা বাইনান নাস, আপনি এখন চলতে থাকেন ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন পর্যন্ত কিয়ামত না হচ্ছে। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন? কিয়ামতের মাঠের দৃশ্য কত কঠিন। যদি 1 ঘন্টা জমিনের মাটি খোঁড়েন, তাহলে কত মাটি উঠবে? কত মাটি উঠবে গো? হিসাব করতে পেরেছেন? যদি 2 ঘন্টা আল্লাহ খুঁড়তে বলে, যদি 1 দিন খুঁড়তে বলে আল্লাহ জমিন, তাহলে কত মাটি উঠবে? আল্লাহ নবী বলছেন 3500 বছর যাবত আল্লাহকে মাটি খোঁড়া করাবে। কত বছর? কথা বলে না। 3500 বছর যাবত আল্লাহ ওই লোকটাকে মাটি খোঁড়া করাবে। কোন লোকটাকে? যে লোকটা তার ফুপুর জমি, পাড়া প্রতিবেশী জমি, ফকিরদের জমি, গ্রামের মানুষের জমি দখল করেছে তাকে। এখন যেই জায়গায় জমি দখল করেছে সে এখন বুঝুক। বুখারী মুসলিম, আপনাকে আমি কেসাকারী সুন্নাত আসেন ইউসুফ জুলাইখার, যে আপনি মুখ নিচে দিকে করে রাখবেন। মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজকে এই মঞ্চে এই স্থানে তওবা করে উঠবেন। আল্লাহ, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন কোনো মানুষের জমি জায়গা দখল করব না, কোনো বোনের জমি জায়গা রাখবো না। ইনশাল্লাহ আজকে এখানে ওয়াদা করতে পারবেন না? পারবো না ইনশাল্লাহ? সবাই বলি ইনশাল্লাহ। আর যুবক ভাই, আপনাদেরকে বলছি, আপনার বাপকে বলেন, আব্বু ভাগ্য নিয়ে পৃথিবীর বুকে এসেছে, আব্বু ভাগ্য ছাড়া পৃথিবীর বুকে আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খলায়েক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি মিন 50 আরজা আলফা সানা। পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেনি, তার 50,000 বছর পূর্বে আল্লাহ ভাগ্য লিখেছে। কত হাজার বছর পূর্বে? 50,000 বছর পূর্বে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেন। তার 50,000 পূর্বে যদি প্রত্যেকটা মানুষের জিনের ভাগ্য লিখে, তাহলে আপনি কেন ভাগ্যকে অস্বীকার করলেন? বোনের জমি নিজের কাছে রেখে কেন বলেন বোনকে জমি ফিরিয়ে দিলে আর ধনী হতে পারবো না? কেন বললেন?
সম্মানিত মুরব্বী সাহেব, যুবক ভাই, আপনাকে বলি, আপনার বাপকে গিয়ে বলেন, আব্বু কিয়ামতের মাঠে যদি টিকতে চান, কিয়ামতের মাঠে যদি ডান হাতে আমলনামা নিতে চান আব্বু, তাহলে আপনাকে যে কোনো মূল্যে বোনের জমি, ফুফুদের জমি ফিরিয়ে দিতে হবে। পারবো না বলতে আব্বুদেরকে ইনশাল্লাহ? এই যুবক ভাইরা, আব্বুকে বলতে পারবেন না? বলা উচিত, নইলে আপনার আব্বা কিয়ামতের মাঠে টিকতে পারবে না। আপনার ফুফু আর আপনার ফুফা আর আপনার ফুফাতো ভাইয়েরা সব জমি জায়গায় নিয়ে কিয়ামতের মাঠে জান্নাতুল ফেরদাউস চলে যাবে। অথচ আপনি হাজি মানুষ, আপনি মক্কা থেকে হজ করে এসেছেন। হজ কিন্তু দুই জায়গায় হয়। কয় জায়গায়? হজ কিন্তু দুই জায়গায় হয়, একটা হয় মক্কাতে আর একটা হয় ফুরফুরাতে। হ্যাঁ, হজ দুই জায়গায় আসলে হয়। কোথায় হয়? মক্কাতে। তো আপনার হুজুর যে জোর গলায় বক্তব্যের মাঝে বলছে, যাদের টাকা পয়সা নেই তারা যদি মক্কাতে না যেতে পারে, তাহলে আমাদের ফুরফুরা আজমির শরীফ চলে আসুক, মুরগি গরু নিয়ে তাদের হজের মতো নাকি হবে। শোনেননি আপনারা? শুনেছেন কি বক্তব্য? শোনেননি আপনারা ভাই? আপনার হুজুর বলছে, মাঝে মাঝে আপনার হুজুর কেমন কেমন করে, যেন মনে হচ্ছে আল্লাহকে দেখতে পেলো, যেন মনে হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলো। চেয়ারের উপরে বসে আছে আর মাথাকে কেমন করে নড়াচ্ছে, মাঝে চলে এলো মোহাম্মদ এলো, মোহাম্মদ এলো, এইভাবে বলে। আপনারা আমার কথা মানে বুঝতে পারেন না? বুঝতে পেরেছেন না? আকাল মানতে এই সারাহি কাফি। অতএব আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, হজ এক জায়গাতে হয়। ওই যে হাজী সাহেব মক্কা থেকে হজ করে এলো, হজ করে এসেছে, তবু বোনের জমি কিন্তু ফিরিয়ে দেয়নি। এখন বর্তমান 2025 সালে যারা হজে যাচ্ছে বা গেছে যারা, এদের একটা নীতি কেমন দেখবেন, বাপ বেটাকার বেটিকে এক জায়গায় হজে যাওয়ার আগের দিন বসিয়েছে। বাপ ছেলে মেয়েকে হজে যাওয়ার আগের দিন বসিয়েছে, মেয়েকেও ডেকেছে, ছেলেদেরকেও ডেকেছে। তখন মেয়েকে এক পর্যায়ে বলছে, বেটি তোরা জমি জায়গা কি করবি বেটি, তোর ভাইকে জমি জায়গা দিয়ে দে, তোর ভাইরা তোরাকে 10,000 20,000 টাকা করে দিবে, এতে নিয়ে শুকরিয়া আদায় কর। এই লোকটার হজ এখন কবুল হবে? এই যে লোকটা হজ করতে গেলে, এই লোকটা ধর্ম বুঝে, এই লোকটা বিধান বুঝে, এই লোকটা কেন এভাবে জমি জায়গা লিখে দিয়ে হজ করতে গেল? বাপ যতক্ষণ মারা না গেছে ততক্ষণ তো জমি জায়গা ভাগ আর বিধান এরকম ইসলামে পাওয়া যায় না। তা আপনি মরার পূর্বে জমি জায়গা ভাগ করে দিয়ে চলে গেলেন কেন? যদি দিলেনই বা, তাহলে নিজের মেয়েকে কন্যাকে জমি জায়গা ফিরিয়ে দিলেন না কেন? শুধু ছেলেকে দিলেন কেন? মনে রাখবেন, মেয়েকে কিয়ামতের মাঠে জমি দিতে হবেই। আব্দুল করিম সাহেব, কিয়ামতের মাঠে তো জমি জায়গা থাকবে না, কি দেবো? নেকি তো থাকবে। নেকি না থাকলে আপনার মেয়ের পাপ তো থাকবে। আপনার মেয়ের সব পাপ আপনার ঘরের উপর চাপিয়ে দিয়ে আল্লাহ বলবেন, এখন আপনি চলতে থাকেন, আপনার মেয়ে এখন জান্নাতুল ফেরদাউসে যাবে। কথা বুঝতে পারেননি? এই বক্তব্যকে মাথাতে রেখে আজকে এখান থেকে তওবা করে উঠবেন যে বোনের জমি, ফুপুর জমি, পাড়া প্রতিবেশীর জমি যদি এতটুকু দখল করে থাকি, সকাল হতে কালকে তার কাছে ভিক্ষা যে টাকা বুঝিয়ে দিয়ে আজকে ক্ষমা নিব ইনশাল্লাহ। পারবেন না ক্ষমা নিতে? যদি না নিতে পারেন এভাবে, তাহলে প্রস্তুতি গ্রহণ করে থাকবেন, কিয়ামতের মাঠে এক বিদ্যা জমির নেকি বুঝিয়ে দিতে হবে। মানুষ এক বিদ্যার জমি নেকি বুঝিয়ে দিবে, এত বহুদূরের কথা। একটা নেকি যদি কেউ কারোর কাছে যে নিতে যায়, তাহলে তাকে কেউ নেকি বুঝিয়ে দিবে না। পাড়া প্রতিবেশী তো বহুদূরের কথা। যে আপনাকে জন্ম দিল, যে আপনাকে 2.5 3 বছর 4 বছর দুধ পান করালো, সেই মায়ের কাছে যখন কিয়ামতের মাঠে নেকি জানতে যাবেন, চাইতে যাবেন, তখন মা আপনাকে বলবে, আরে কে তুই? তোকে আমি চিনি না। আরে তুই কে? তোকে আমি চিনি না, যা তুই আমার কাছ থেকে চলে যা। তারপরে বাপের কাছে যাবেন, বাপ বলে তোকে আমি চিনি না। তারপরে ভাইয়ের কাছে যাবেন, ভাই বলে তোমাকে আমি চিনি না। তারপরে বন্ধুর কাছে যাবেন, যে বন্ধুর জন্য জান দিয়ে দিতে পারেন, যে বন্ধুর জন্য লাখ লাখ কোটি টাকা খরচ করতে পারেন, যে বন্ধুকে 2-3 বিঘা জমি লিখে দিয়েছেন, এই বন্ধুর কাছে একটা নেকি চাইতে যাবেন, তখন বন্ধু বলবে, আমি তোমাকে চিনি না, কিয়ামতের মাঠ থেকে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেব। বলেন, এক বিদ্যার জমি দখল করে থাকার কত পরিণতি খারাপ, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলতে চাচ্ছি, বাপকে পরামর্শ দিয়ে কথা বলেন, আব্বা কেউ ভাগ্য ছাড়া পৃথিবীতে আসে না, প্রত্যেকটা মানুষের ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে। অতএব সেদিন যদি ভাগ্য লেখা থাকে বোনের জমি ফিরিয়ে দিলে, ফুপুর জমি ফিরিয়ে দিলে ভিক্ষা করে খাবো, তো ভিক্ষা করে খেতেই হবে। আর সেদিন যদি লেখা থাকে যে বোনের জমি ফিরিয়ে দিলেও লোকটা ধনী থাকবে, বোনের জমি যদি না ফিরিয়ে দাও তবুও ধনী থাকবে, তো কোনো মায়ের বেড়া তাকে গরিব করতে পারবে? পারবে? কথা বুঝতে পারছেন? কেউ গরিব করতে পারবে না। এটা হলো তাকদির, এটা হলো ভাগ্য। ভাগ্যকে এইভাবে বিশ্বাস করতে হয়। ভাগ্যকে বিশ্বাস করা খুব কঠিন। আজকে আমরা 99টা লোক 100তে 99টা মানুষ ভাগ্যকে আমরা অস্বীকার করি, ভাগ্যকে অস্বীকার করি। তার একটি জ্বলন্ত প্রমাণ, মালদা টাউন ইন্টারসিটি ট্রেন ধরবেন বা যে কোনো একটা ট্রেন ধরবেন, তো 1 মিনিট পরে প্রবেশ করেছেন, তখন বলছি
আর 1 মিনিট আগে যদি আসতাম তাহলে ট্রেনটা পেয়ে যেতাম। তাকদিরে যে নাই তো কি করবেন এখন? কথা বুঝেন না? তাকদিরে যে নাই এখন কি করবেন? তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন কিনা আমি বলতে পারি না। শুনুন যাও সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, সম্মানিত মা ও বোনেরা, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, কিয়ামতের মাঠে টিকতে হলে যে কোনো মূল্যে ডানা তেমন নামা নেওয়ার চেষ্টা করতে হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যাকে কিয়ামতের মাঠে ডানা তেমন নামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা, ওই লোকটার হিসাব খুব সহজেই হয়ে যাবে। ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, এবং সে তার পরিবার পরিজনের নিকট আনন্দ চিত্তে খুশিতে ফিরে যাবে। আব্দুল করিম সাহেব, পরিবার পরিজনের নিকটে ফিরে যাবে মানে আবার কি ওই লোকটা কিয়ামতের মাঠ থেকে পৃথিবীতে আসবে? জি না, লোকটা আর পৃথিবীতে আসবে না। তো আল্লাহ পরিবারের কথা বললেন কেন? আল্লাহ পরিবার বলতে এখানে বুঝিয়েছেন জান্নাত। জান্নাতে আপনার স্ত্রী থাকবে, জান্নাতে হুর থাকবে, ওটাই আপনার পরিবার, ওটাই আপনার স্ত্রী। ওদের কাছে আল্লাহ আপনাকে আনন্দ চিত্তে খুব খুশিতে পাঠিয়ে দেবেন। সম্মানিত মুরব্বী সাহেব, ওয়াম্মান উতিয়া কিতাবাহু ওরা যহরিহি, আর যদি আল্লাহ তাআলা পিঠের পিছন দিক দিয়ে বাম হাতে আমলনামা ধরিয়ে দেয়, যদি আল্লাহ পিঠের পিছন দিক দিয়ে বাম হাতে আমলনামা দিয়ে দেয়, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে লোকটা আফসোস করবে আর বলবে, হায় আফসোস, ও আমার যদি মৃত্যু শেষ হতো, ওয়াসলা সাইরা, এটাই যদি শেষ হতো তাহলে আমার কতই না ভালো হতো। যখন কোনো মানুষকে বাম হাতে আমলনামা ধরিয়ে দেওয়া হবে, তখন লোকটা আফসোস করবে আর বলবে, হায় আফসোস, যদি আমার বিচার না হতো, হায় আফসোস, আমাকে যদি জীবিত না করা হতো, হায় আফসোস, আমাকে যদি আমার আমলনামা না দেওয়া হতো, তাহলে আজকে কতই না ভালো হতো, আজকে আমার হিসাব হতো না, আজকে আমার কোনো ব্যাপার থাকতো না, আজকে আমি এইভাবে জান্নাতে চলে যেতাম। এইভাবে যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা এইভাবে আফসোস করবে। সম্মানিত মুরব্বী সাহেব, সেই দিন আফসোস করে কোনো কাজে আর আসবে না। আফসোস যদি করাই লাগে, কান্নাকাটি যদি করতে হয়, তো এহকালে করেন, এহকালে অর্থাৎ পৃথিবীর বুকে যা করেছেন সব পাপ আল্লাহ ক্ষমা করতে ইচ্ছুক, সব পাপ। আচ্ছা বলেন তো আপনারা, পাপের জগতে আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় পাপের নাম কি? শিরক। এখন আদমের ছেলে মেয়ে কালিয়াচক থেকে শিরক করে এলো, শিরক করে এসে এখন আমার বক্তব্য শুনে ওলামায়ে কেরামের বক্তব্য শুনে বুঝতে পেরেছে শিরক করা পৃথিবীর সব থেকে বড় পাপ, মহাপাপ। তো সঙ্গে সঙ্গে লোকটা ভুল বুঝে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ শিরক এত বড় পাপ বুঝতে পারেনি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি তো দয়াশীল, তুমি তো ক্ষমাশীল, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি। অথচ পাপ ছোট না বড়? জি বড়। কিন্তু মৃত্যুর পর যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে 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 সব পথ বন্ধ, তওবা করলেন, এহকালে করতে হবে, ক্ষমা চেয়ে এহকালে করতে হবে, চাইতে হবে যে কোনো মূল্যে। যুবক ভাই, আপনাকে অনুরোধ জানাচ্ছি, আপনি কিভাবে আশা করছেন রাতের বেলায় ঘুমিয়ে থেকে ফজরে মসজিদে না এসে কিভাবে জান্নাতুল ফেরদাউস যারা আশা করেন? আপনি বিড়ি গুলগুটকা গাঁজা হিরোইন ইয়াবা তেরেঙ্গা জর্দা সিগারেট ফেন্সিডিল পান করে খেয়ে রাতের বেলায় তাহাজ্জুদের সালাতে না গিয়ে আল্লাহর সালাত আদায় না করে কিভাবে আপনি জান্নাতুল ফেরদাউস আশা করেন? কিভাবে আপনি ডান হাতে আমলনামার আশা করেন? অসম্ভব কখনো নহে। আপনাকে আমি ভালোভাবে চিনি, আপনি ওই যুবক যেই যুবক এই বাগানে তাস খেলেন, আপনাকে আমি চিনি না? আপনি তো ওই যুবকের যুবক যেই যুবক বাগানে বসে মদ পান করেন, আপনি তো সেই যুবক যেই যুবক আজকে সকালবেলায় জুয়া খেলেছেন, আজকে সকালবেলায় মদ পান করে আজকে জালসার স্থানে এসেছেন। আপনাকে আমি ভালোভাবে চিনি, আপনার মতো যুবককে আমরা মানুষ মনে করি না। আপনি কা পুরুষের বাচ্চা, কা পুরুষ, তাই তো জুয়া খেলতে পারেন। আপনি অশিক্ষিতের বাচ্চা, অশিক্ষিত, তাই তো মদ পান করতে পারেন। আপনি বেহায়ার ছেলে, বেহায়া, তাই তো আপনি জুয়া খেলতে পারেন। অসম্ভব কখনো কোনো পুরুষ মানুষ যারা নিজেকে মুসলিম দাবি করে তারা জুয়ার নিকটবর্তী হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে দুটি পাপ রয়েছে, মানুষ না করেই পাপী। পৃথিবীতে দুটি পাপ রয়েছে, মানুষ না করেই পাপী। পৃথিবীতে দুটো পাপ আছে, মানুষ না করে পাপী। তার একটি হচ্ছে, কেউ যদি বলে আসো জুয়া খেলি, ওকা মেরে ওকা, আসো জুয়া খেলি, লোকটা খেলেইনি, ও জুয়া খেলেইনি, শুধু বন্ধুদেরকে ডাক দিয়ে ফোনে বলছে আসো আব্দুর রহমান জুয়া খেলবো, এখনো খেলেনি। কথা বুঝতে পারছেন কি? এখনো খেলা শুরুই করেনি, শুধু মুখ দিয়ে বলেছে এসো জুয়া খেলি। এখন এই ছেলেটাকে 10 জন ফকিরকে 100 কেজি করে চাল দিতে হবে, 10 জন ফকিরকে। বলেন তো লোকটা এখনো পাপে লিপ্ত হয়েছে? এখনো হয়নি। তবু আল্লাহ নবী বললেন একে 10 জন ফকিরকে এখন 100 কেজি করে চাল দিতে হবে। আমার বাক্য কি বুঝে আসছে? 1 2, যদি কোনো নারী
কোন পরপুরুষের সামনে দিয়ে আতর সেন মেখে বিনা পর্দায় বিনা বোরখায় যদি রাস্তাঘাটে চলাচল করে, তা আল্লাহ নবী বলছেন ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও জেনাকারী নারী, অথচ মহিলাটা জেনা করেইনি। আপনার স্ত্রী আজকে জালসাতে এসেছে খুব আতর সেন মেখে নতুন পোশাক আশাক পরে বোরখা না পরেই আপনার স্ত্রী ব্যভিচারিণীর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো বাক্য কিছু বলতে পারি না, আমি কিছু করতে পারি না আপনাকে, অথচ আপনার স্ত্রী কোনো পরপুরুষের কাছে যায়নি, তারপর আল্লাহ নবী বলেন ওই স্ত্রীটা, ওই মহিলাটা ব্যভিচারিণী। বলেন তো মহিলাটা এখনো জেনা করেছে কি? এখনো পরপুরুষের সাথে ধরা পড়েছে কি? এখনো তার কোনো পুরুষের সাথে তার অবৈধ সম্পর্ক হয়নি। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বাক্য ব্যবহার করলেন। বলেন আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? আপনার স্ত্রীকে বাজারে ঘুরতে দিয়ে, রাতের বেলায় আপনার স্ত্রীকে বাজারে ঘুরতে দিয়ে সালাত আদায় না করে কিভাবে জান্নাতুল ফেরদৌসে আশা করেন আমরা তো বুঝতে পারি না। কিভাবে ডান হাতে আমল নামার চেষ্টা করছেন। সম্মানিত মুরব্বী সাহেব, এই যুবক ভাই আপনাকে বলি, এই যে বাগানে জুয়া খেলছেন, এই গাছ কিয়ামতের মাঠে আল্লাহর সামনে টপ 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 করে কথা বলবে। আল্লাহকে বলবে, আল্লাহ ওই যে আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, আব্দুল করিম এই গাছের তলায় জুয়া খেলেছিল, গাছ আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, আপনার বিপক্ষে কথা বলবে। আব্দুল করিম সাহেব কথা বিশ্বাস হচ্ছে না, গাছ কি কথা বলতে পারে? আব্দুল করিম সাহেব বিশ্বাস হচ্ছে না, গাছ কি কথা বলতে পারে? মানুষের তৈরি জিনিস যদি কথা বলতে পারে, আল্লাহর তৈরি জিনিস কথা বলতে পারে না? মানুষের তৈরি জিনিস মানে কথা বলতে পারে মানে বুঝতে পারলেন না। রোবট দেখতে পান না, রোবট এখন রোবট কথা বলতে পারে না। রোবট এখন চুল কেটে দেয়, রোবট এখন বাচ্চা সৃষ্টি করে দেয়, রোবট এখন আপনার যাবতীয় কথা বুঝতে পারে, ওর মধ্যে হার্ট ফিলিং সবকিছু আছে। কে সৃষ্টি করেছে এগুলো? মানুষ। মানুষ। আর আল্লাহ যে জিনিস সৃষ্টি করলে সেই সৃষ্টি কি কথা বলতে পারে না? আরে গাছ তো বহুদূরের কথা, ওই যে দাদুর কাছে লাঠিটা আছে, এই লাঠি মানুষ সাথে টপ 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 করে কথা বলবে। লাঠি তো বহুদূরের কথা, যত মানুষ জুতা স্যান্ডেল চপ্পল পরে আছেন, শু পরে আছেন, প্রত্যেকটা মানুষের জুতা, প্রত্যেকটা মানুষের স্যান্ডেল, প্রত্যেকটা মানুষের শু মানুষের সাথে টপ 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 করে কথা বলবে। যতদিন মানুষের হাতে লাঠি, যতদিন মানুষের পায়ে জুতা, যতদিন মানুষের সাথে পশু প্রাণী গরু ছাড় উর্দুম বা ভেড়া যতক্ষণ মানুষের সাথে টপ 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 করে কথা না বলছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষের জুতা, মানুষের হাতে লাঠি, মানুষ গরু ছাগলের সাথে যতক্ষণ কথা না বলছে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি জুতা কথা বলতে পারে, হাতে লাঠি কথা বলতে পারে, যদি মাইক্রোফোন, এই মোবাইল টেলিফোন যদি কথা বলতে পারে, তাহলে আল্লাহর সৃষ্টি গাছ কথা বলতে পারবে না? জি পারবে। এই যুবক ভাই আপনাকে বলি, এবার আপনি শুনুন, ওই যে গাছের আড়ালে বসে জুয়া খেলছেন, বাপকে লুকিয়ে, সর্দারদেরকে লুকিয়ে, বলেন তো গাছটা দেখতে পাবে কি পাবে না? মাটি সাক্ষ্য দিবে না? পোকা প্রাণী যখন খেলছিল তখন টিপিলিকা বা ওই প্রজাপতি ইত্যাদি ইত্যাদি পশু প্রাণী সেখান থেকে কীট পতঙ্গ যাতায়াত করেনি? করেছে। এরা সবাই আল্লাহর সামনে টপ 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 করে কথা বলবে, আপনি কেমনি টিকবেন সেই দিন? আরে এরা তো বিপক্ষে যাবেই, আপনার আঙুল বিপক্ষে চলে যাবে। আপনার আঙুল আল্লাহকে বলবে, আল্লাহ এই ছেলেটা এই আঙুলের মাধ্যমে, হাতের মাধ্যমে জুয়া খেলছিল। প্রমাণ আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, আজ আমি এদের মুখে মোহর মেরে দেব, আজ আমি এদের মুখের সেলাই করে দেব, আজ আমি এদের মুখকে সেলাই করে দেব, এদের হাত আমার সাথে কথা বলবে, এদের পা এদের কৃতকর্মের জন্য সাক্ষ্য দিবে। মানুষের বিপক্ষে হাত যাবে, মানুষের বিপক্ষে পা চলে যাবে, মানুষের বিপক্ষে চক্ষু চলে যাবে, মানুষের বিপক্ষে শরীর চলে যাবে। সেই দিন যদি আপনার আঙুল বলে যে আল্লাহ আব্দুল করিম জুয়া খেলছিল, সেদিন আর টিকতে পারবেন? আর তো টিকতে পারবেন না। তো আপনি কখন হিন্দুদের সাথে মিশে গেলেন যে গাছের তলাতে বসে জুয়া খেলতে হবে, কখন খ্রিস্টান হয়ে গেলেন যে মদ পান করতে হবে গাছের আড়ালে বসে, কখন ইহুদি হয়ে গেলেন যে আপনি সর্দার হয়ে, আপনি সর্দারদের বংশের লোক হয়ে আপনি গাছের আড়ালে জুয়া খেলবেন। আমি চিনতে পারলাম না। আপনার কি লজ্জা বিদ্যা সব বিক্রি করে খেলেন? আপনি না এমএ পাস ছাত্র, আপনি না বিএ পাস ছাত্র, আপনি না এমএ পাস ছাত্র, আপনার কি বিদ্যার এতটুকু মূল্য নেই? আপনার কি বিদ্যার এতটুকু মূল্য নেই? আপনি আপনাদের মালদা জেলার গৌরবঙ্গটাকে বিশ্ববিদ্যালয়ের টপ স্টুডেন্ট, আপনি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের টপ স্টুডেন্ট, অথচ আপনার পকেটে এখন যদি চেক করি, এখন আপনার পকেটে বিড়ি সিগারেট পাওয়া যাবে? এখন এই মুহূর্তে পাওয়া যাবে না? কথা বলে পাওয়া যাবে কি? পাওয়া যাবে। এখন যদি টপ স্টুডেন্টটাকে শিক্ষিত বলেন, তাহলে মূর্খ কে? কে মূর্খ?
যেই ছেলেটা আপনাদের এই এলাকার সব থেকে বড় ডাক্তার MBBS, ওই লোকটা এমন কোম্পানির ওষুধ লেখে যে কোম্পানি তাকে ঘুষ দিয়েছে, অথচ জানে যে এই ওষুধটা যদি আমি আব্দুর রহমান আব্দুল করিমকে লিখি তো ওষুধে তাড়াতাড়ি ভালো হবে না। তো এই ছেলেটা করেছে কি, যে কোম্পানি তাকে ঘুষ দিয়েছে ওই কোম্পানির ওষুধ লিখবে, অসুখ ভালো হোক চাই না হোক। অথচ MBBS ডাক্তার ভালোভাবে জানে যদি আমি এর থেকে ভালো ওষুধটা লিখি অন্য কোম্পানির, তাহলে আব্দুল করিমের জ্বর, আব্দুল করিমের অসুখ তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তারপরেও আপনার ডাক্তার সাহেব আপনার ছেলে লেখেনি কেন? টাকা পায়নি তার কারণে। কথা বুঝেননি মনে হয়। বলেন আপনার MBBS ছাত্রটা, আপনার MBBS ছেলেটা শিক্ষিত ছেলে? এ তো দুর্নীতিবাজ, এ তো হারামখোর, এ তো হারামখোর ডাক্তার। এ ডাক্তারদের জাতির কোনোদিন উপকার হয় না, এ ডাক্তারদের জাতির কোনোদিন উপকার চলবে না। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম, আমার কথা আপনার পক্ষেও যেতে পারে, বিপক্ষেও চলে যেতে পারে। কথা মিলছে কি? আপনাকে আমি বারবার জানাতে চাচ্ছি, একটা বাক্য কোরআন এবং হাদিসের বাইরে যাবেন ইনশাল্লাহ, এতটুকু মাথাতে রাখবেন ইনশাল্লাহ। সম্মানিত যুবক ভাই, আপনার সাথে যে কথা বলতে গিয়ে এত দূরে চলে এলাম, আমি আপনাকে বলতে চাচ্ছি নীতি পরিবর্তন করেন। যারা জুয়া খেলে, যারা লটারি ক্রয় বিক্রয় করে কাটে, এরা জান্নাতে যাবে না। যারা লটারি ক্রয় বিক্রয় করে, যারা জুয়া খেলে, যারা মদ পান করে, যারা পিতামাতার অবাধ্য চলে, এরা জান্নাতে যাবে না। এ কথা আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার মরুভূমিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রমাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কুন, পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ে জান্নাতে যাবে না। যদি কোনো পুরুষ নারী পিতামাতার কথাকে মান্যতা না দেয়, যদি কোনো পুরুষ নারী পিতামাতার কথাকে না শোনে, তাহলে ওই ছেলে মেয়ে যদি তাহাজ্জুদ পড়ে, ওই ছেলে মেয়ে যদি হজ করে, ওই ছেলে মেয়ে যদি যাকাত আদায় করে, ওই ছেলে মেয়ে যদি সিয়ামও পালন করে, তবুও জান্নাতে যাবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে মক্কার মরুভূমিতে বলেছে। কথা বুঝতে পারেননি? পিতামাতার অবাধ্যকারী ছেলে মেয়ে কোশ্চিন কালে জান্নাত যেতে পারে না। দুই, ওলা মান্নান, যারা দান করে খোঁটা দেয় তারা জান্নাতে যাবে না। খোঁটা দেওয়া বুঝলেন? আমাদের গ্রাম্য ভাষায় খোঁটা দেওয়া বলতে ওড়না দেওয়া। ওড়না বুঝলেন কি আপনারা? আবার বুঝতে পেরেছেন কি? আবার একটু দেখাই। এই টুপিটা আপনাদের কালিয়াচকের কোনো একটা লোক আমাকে গিফট করেছিল। তো যেদিন গিফট করেছে তার পরের দিন তার সাথে খুব ঝগড়া, আমার সাথে খুব ঝামেলা। তো তখন সঙ্গে সঙ্গে কথাকে পরিবর্তন করে দিয়েছে, হ্যাঁ বেটা তোকে তো কালকে টুপি দিন, আমার টুপি দে। বুঝতে পারেননি এখনো কথা? এটাই হলো খোঁটা দেওয়া, এটাই হলো ওড়না দেওয়া, এটাই হলো খোঁটা দেওয়া। এরই নাম হলো মান্নান আরবিতে। কথা বুঝতে পারেননি? তো আল্লাহ নবী বলছেন, যেটা এইভাবে খোঁটা দেয় তারা জান্নাতে যাবে না। তিন, ওলা কাম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। আপনাকে আমি বলি, যারা জুয়া খেলে, যারা লটারি ক্রয় বিক্রয় করে, তাদের কোন পরিবারে সুখ শান্তি আছে? একজন হাত তোলেন তো যে আমার পরিবারে সুখ আছে। যেই 3 নম্বর শ্রেণীর ছাত্ররা, ছেলেগুলো এই বাগানে বসে জুয়া খেলে, তাদের কোন পরিবারে সুখ শান্তি এখন পর্যন্ত আছে? থাকবে না। কেন? আল্লাহ বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিয়া বাইনাকুম আদওয়াতাল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, শয়তান তোমাদের মাঝে মদ আর জুয়ার মাধ্যমে ঝগড়া, বিবাদ, অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই। কে চায়? কে অশান্তি সৃষ্টি করতে চায়? কে? শয়তান। তাই আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর মানুষ, তোমাদেরকে শয়তান মদ আর জুয়া দিয়ে তোমাদেরকে আল্লাহর পথ থেকে দূরে রাখবে, জিকির থেকে দূরে রাখবে, নামাজ থেকে দূরে রাখবে। তোমাদের স্ত্রীর মাঝে ঝগড়া সৃষ্টি করবে, পিতামাতাকে গালি দেওয়া করবে, পিতামাতাকে গালি দেওয়া হবে, পাড়া প্রতিবেশীকে গালি দেওয়া করা হবে। তার প্রমাণ আপনারা মিলছে কিনা বলেন? যারা মদ পান করে আসে, দেখেন তো তার স্ত্রীর উপর অত্যাচার করে কিনা? যারা মদ পান করে আসে তারা গালি দেয় কিনা? যারা জুয়া খেলে হেরে বাড়ি চলে যায়, তার মুখটা 10 কিলো হয়ে বউকে গিয়ে রাতের বেলায় গালি দেয় কিনা? দেয় না গালি? দেয়। বলেন আল্লাহর কথা কি মিলল? আল্লাহর কথা বাস্তবে মিলল গো? মিলল। তো এই যে ছেলেটা জুয়া খেলছে, ওর বাপ কি করছে পৃথিবীতে? ওর বাপ কি কালিয়াচকে বেঁচে নাই? এলাকাটার নাম কি? পারকালীনগর। পারকালীনগর তো? আচ্ছা, যে ছেলেটা জুয়া খেলছে বাগানে বসে, বাপ কি পারকালীনগরে বেঁচে নাই? বাপ কি কবরে ঢুকেছে?
এর বাপ কি পারকালী নগরে গোরস্থানে আছে? যদি এর বাপ গোরস্থানে নাই থাকো তো বেটাকে শাসন করতে পারলো না কেন, বললো না কেন জুয়ার স্ত্রীকে, বেটা টক হয়ে গেল তোমাকে, পুরুষের বাচ্চা তুমি কি হিন্দু নাকি জুয়া খেলবে? তুমি কি খ্রিস্টান তুমি জুয়া খেলবে? মানে তুমি কি নাসারার বাচ্চা তুমি জুয়া খেলবে কেন? মুসলমানের বাচ্চা মুসলমান কখনো জুয়া খেলতে পারে না। কেন আপনার ছেলে জুয়া খেলে? আপনার ছেলের নাম আব্দুর রহমান, আপনার ছেলের নাম আব্দুল খালেক, আপনার ছেলের নাম আব্দুল জাব্বার, আপনার ছেলের নাম আব্দুল করিম। কেন আপনার ছেলে জুয়া খেললো? লজ্জা থাকা উচিত, একটু ইতস্তবোধ থাকা উচিত, একটু হায়াবোধ থাকা উচিত। আল্লাহ নবী বলছেন যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। সম্মানিত যুবক ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। আজকের পর থেকে যে কোনো মূল্যে এই জুয়ার মুখে লাথি মেরে উঠবো ইনশাল্লাহ। পারবো না বলতে ইনশাল্লাহ? আমি যুবক ভাইদের মুখ থেকে শুনতে চাচ্ছি, বলবেন না ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। তিন নম্বর বাক্যের আরো একটি কথা, লটারি। যে লটারিটার কথা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এখন আমরা বর্তমান যেটা দেখতে পাচ্ছি, কালিয়াচক বাজারই বলেন আর পারকালী নগরের কোনো গ্রামীণ এলাকা বলেন, এক কথায় যে কোনো মোড় মানে একটু টাউন টাইপের যেখানে জায়গা, সেখানে দেখবেন একটা এইভাবে আমাদের মতো চেয়ার নিয়ে সামনে একটা টেবিল নিয়ে বসে থেকে লটারি থাক 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 করে সাজিয়ে বিক্রি করে না? আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, যে লোকটা লটারি বিক্রি করছে ওই লোকটা মুসলমানের বাচ্চা। কথা মিলল না? আমার কথা বলে না, কথা মিলছে চাচা? যে লোকটা লটারি বিক্রি করছে লোকটা মুসলমানের বাচ্চা। আরে যে লটারি বিক্রি করছে সে তো মুসলিমই, যে লোকটা লটারির এজেন্ট সে লোকটাও মুসলমানের বাচ্চা। যে এজেন্টগিরি করছে সে কি মুসলমান, আরে এজেন্সি যে করছে সে তো মুসলমানই। যে লোকটা ঘর ভাড়া দিয়েছে ওই লোকটাও মুসলমান। কেউ দিন ধর্মের 5 পয়সা মূল্যায়ন করে না, কেউ দিন ধর্মের 5 পয়সা দাম দেয় না। যদি দাম দিত তাহলে লটারি বিক্রেতাকে ঘর ভাড়া দিত না। যদি ইসলামের মূল্যায়ন করতো তাহলে যে লোকটা লটারি এজেন্সি করছে এই লোকটাকে বাড়ি ভাড়া দিত না। 1999টা পরিবার ঘুরে ঘুরে দেখতে পাই আমরা, প্রায় ছেলে লটারি ক্রয় বিক্রয় করে, এর বাপও লটারি কাটে, এর ছেলেও লটারি কাটে, বাপ বেটা এক টেবিলে লটারি কাটে। ঠিক ওই রকম ওই বাক্য ফিরে এলো, বাপ বেটা যেমন একসাথে কালিয়াচকে বিড়ি পান করে, ঠিক বাপ বেটা একসাথে ওই লটারি ক্রয় করে। আপনাদের এলাকার মানুষ লটারি বিড়ি পান করে, বাপ বেটা একসাথে করে। তার বাস্তব প্রমাণ দেখবেন, বাপ যদি বেটাকে বলে যে বেটা ওই যে মুদিখানার দোকান 1 মুঠা বিড়ি এনে দাও, বাপ বেটাকে বিড়ি এনে দিতে যদি বলে তো ওই বেটা আর ভালো হবে কোশ্চিন কালো কোনোদিন? আজ যে বেটাকে বিড়ি আনতে পাঠালে দোকানে, ওই ছেলেটা কালকে যখন 20 বছর 17 বছর 18 বছর হবে তখন আপনার চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করবে, আর কিছু বাধা দিতে পারবেন তাকে? আর পারবে না। কেন পারবেন না? আপনি তো তাকে মদ পান করার সুযোগ সুবিধা করে দিয়েছেন। অতএব আমি আমার মুরব্বী চাচাদেরকে অনুরোধ করে বলছি এবং যুবক ভাইদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি, হে আমার যুবক ভাইরা, আজকের পর থেকে লটারি ক্রয় বিক্রয় করা বন্ধ করতে পারবো না ইনশাল্লাহ। আপনি একটু চিন্তা ভাবনা করেন তো, আপনি লটারি ক্রয় বিক্রয় করে, জুয়া খেলে, মদ পান করে, পিতামাতাকে গালি দিয়ে, স্ত্রীর উপর অত্যাচার করে, ছেলে মেয়েকে গালি দিয়ে, পাড়া প্রতিবেশীকে অশান্তিতে রেখে কিভাবে কোন আশাতে ডান হাতে আমল নামা নেওয়ার চেষ্টা করছেন? কোন আশাতে? আপনি এমন একটা আয়াত, এমন একটা নুসখা, এমন একটা হাদিস, এমন একটা সাহাবীদের কল, বা এমন একটা কোন তাবিদের কল, বা এমন একটা কোন বিদ্বানদের কল, এমন একটা বাক্য আমার সামনে পেশ করেন যে আব্দুল করিম সাহেব এই কথার ভিত্তিতে আমরা জুয়া খেলি, এই কথার ভিত্তিতে মদ পান করি, এই কথার ভিত্তিতে আম্মুকে গালি দিই, এমন একটা বাক্য প্রমাণ করেন তো আমিও কাল থেকে জুয়া খেলবো। পারবেন কেউ পেশ করতে? পারবেন না। তো জুয়া কেন খেলছেন গো? কেন খেলছেন? একবারও ভয় আসে না অন্তরে? একবার অন্তরটা কি ভয় জাগে না অন্তরে? একবার চোখটা বন্ধ করে রাতের বেলা লাইটকে বন্ধ করে দিয়ে মনে করেন আপনি এখন কবরে আছেন। এখন আপনি মনে করেন কবরে শুয়ে আছেন, 2 জন ফেরেশতা আসলো, ফেরেশতা এসে আপনাকে উঠিয়ে বসালো, উঠিয়ে বসা মাত্রই আপনাকে জিজ্ঞাসা করলো মান রব্বুকা, তোমার রবকে। এইভাবে জিজ্ঞাসা করতে 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 3টা 4টা 5টা প্রশ্ন করা হলো। আপনি যদি প্রশ্নের উত্তর না দিতে পারেন তাহলে ফেরেশতাদের হাতে থাকবে একটা হাতুড়, ফেরেশতাদের হাতে থাকবে একটা হাতুড়, ফেরেশতাদের হাতে থাকবে একটা হাতুড়, যে হাতুড় মিত্রাক, ছোট হাতুড়। আপনারা কালিয়াচক বাজারে যখন যাবেন তখন দেখবেন যারা কাঠ মিস্ত্রি, যারা খাট তৈরি করে, বেঞ্চ তৈরি করে, চেয়ার তৈরি করে, তাদের কাছে ছোট হাতুড় থাকে, ওটাকে আরবিতে মিত্রাক বলা হয়। আর হামবোর্ড বলেন না, পাথর ভাঙে হামবোর্ড না কি বলেন, হামবোর্ডটা বড় হাতুড়, ওটাকে বড় হাতুড় বলা হয়। তো এটা মিত্রাক। ফেরেশতাদের হাতে যে হাতুড়টা থাকবে তার নাম মিত্রাক, ছোট হাতুড়।
এই হাতুরটার বিবরণ দিয়ে আল্লাহ নবী বলতে চাচ্ছেন, এই হাতুরটাকে যদি এটা মনে করেন মিত্রা, ছোট হাতুর, কার কাছে আছে হাতুরটা? ফেরেশতাদের কাছে। তো আল্লাহ নবী বলছেন এই হাতুরটাকে যদি পৃথিবীর সব থেকে উঁচু পাহাড়ে ফেলে দেওয়া হয়, পৃথিবীর সব থেকে উঁচু পাহাড়ের নাম কি? মাউন্ট এভারেস্ট। তো রাসূল তো ওই যুগে এইভাবে কথা বলেনি, তিনি বলেন উঁচু পাহাড়। তো আমরা 2025 সালে আগে থেকে জানতে পেরেছি পৃথিবীর সব থেকে সর্বোচ্চ পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। তো রাসূলের যুগের উহুদ পাহাড়, তুর পাহাড়ই ধরেন, কথা বুঝেননি? সেই যুগের উহুদ পাহাড়, তুর পাহাড়ই ধরেন। তো আল্লাহ নবী বলছেন উঁচু পাহাড়ে যদি ফেরেশতারা হাতুরটাকে ছেড়ে দেয়, ছেড়ে দেওয়া আলাদা জিনিস আর আঘাত করা আলাদা জিনিস, না দুটোই একই? এটা হলো আঘাত আর এটা হলো ছেড়ে দেওয়া, দুটোর মধ্যে পার্থক্য নাই। তো আল্লাহ নবী বলছেন যদি ফেরেশতাটা মিত্রাকটাকে এইভাবে ছেড়ে দেয়, যদি মিত্রাকটাকে এইভাবে শুধু ছেড়ে দেয়, তো পাহাড় দ্বিখণ্ডিত হয়ে মাটির সাথে ধুলাই মিশে যাবে পাউডারের মতো, পাহাড় মিশে যাবে। ওই হাতুর দিয়ে ওই লোকটাকে পিটানো হবে যে লোকটা কবরে প্রশ্ন উত্তর দিতে পারবে না। এই যুবক ভাই, একবারও কি ভয় জাগলো না? জুয়া খেলে আপনি কেমনে আশা করছেন যে আল্লাহর সাথে ফেরেশতাদেরকে উত্তর দিবেন? মদ পান করে কেমন করে আশা করেন যে আপনি ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন? এরা উত্তর দিতে পারবে? পারবে না। তো এরা কেন ভয় জাগে না, অন্তরে ভয় জাগে না? তার একটি কারণ হচ্ছে এরা তো, এদের অন্তরটা আল্লাহ মোহর মেরে দিয়েছে। এরা তো ছোট থেকেই জুমার সালাত আদায় করে না। বাপ অশিক্ষিত পিতা ছিল, বাপ টাকার প্রতি বেশি আগ্রহ ছিল, আকৃষ্ট ছিল। ছেলের বয়স যখন 10 বছর, 12 বছর, 13 বছর, তখন কালিয়াচক বাজারে বাপ বেটাকে কাপড়ের দোকানে লাগিয়ে দিয়েছে। পড়াশোনা কোনো মূল্যায়ন করে না। অথচ আপনাদের কালিয়াচক বাজারে এত বড় মাদ্রাসা আছে, তারপর একবার মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করলেন না। কি মাদ্রাসাটার নাম যেন আছে? শেরসাই। কত দূর দূরের ছেলে যে আসে, আর আপনার গ্রামে এত বড় মাদ্রাসা পেয়ে ছেলেকে মাদ্রাসা দিতে পারেন না। এই তো আপনার ছেলে, এই তো আপনার ব্যবহার। সম্মানিত মুরব্বী সাহেব, তো আজকের পর থেকে যদি ফেরেশতাদের কবরে মার না খেতে যাই, তাহলে কি করণীয় আমাদের? কি করণীয় গো? ভালো কাজ করতে হবে, অসৎ কাজকর্ম ছেড়ে দিতে হবে। কথা কি আপনারা আমার বুঝতে পারছেন? বুঝা যাচ্ছে না? তো আমি যুবক ভাইদেরকে এখন এখানে ওয়াদাবদ্ধ করাতে চাচ্ছি যে এই যুবক ভাইরা আপনারা বলেন ইনশাল্লাহ আজকের পর থেকে আর কেউ আমরা বাগানে বা কোনো জায়গায় জুয়া মদ পান করবো না, ইনশাল্লাহ জুয়া খেলবো না, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। সাথে সাথে আমি সর্দার, ক্যাশিয়ারি, সহসভাপতি, সভাপতিদেরকে আমার একটাই অনুরোধ, আবদার এতটুকু যে আপনারা গ্রাম থেকে একটা আইন চালু করুন, যদি কেউ জুয়া খেলে তাহলে এত টাকা জরিমানা করা হবে, যদি কেউ মদ পান করে বাড়িতে প্রবেশ করে তাহলে তাকে সমাজ থেকে আলাদা করে দিতে হবে। এইভাবে একটা আইন পাস করেন। যদি আইন পাস করতে পারেন তাহলে সরকারের দায়িত্বে থাকেন, আর যদি আইন পাস করতে না পারেন তাহলে পদত্যাগ করেন, আজকেই পদত্যাগ করেন, নইলে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলা কুল্লুকুম রাইন, পরিচয় মানুষ তোমরা মনে রাখো কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রত্যেকটা দায়িত্বশীলকে জিজ্ঞাসা করবেন, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এবং প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সেই দিন যদি আল্লাহ একবার বলে ফেলে, ও পারকালীনগরের সর্দার সাহেব, ওই যে বাগানে জুয়া হচ্ছিল খেলা, আপনি জুয়ার স্থানে কি বাধা দিয়েছিলেন? ওই যে পারকালীনগর বিবাহের অনুষ্ঠানে গান বাজনা বাজছিল, সেদিনকে আপনি বাধা দিয়েছিলেন? ওই যে বিবাহের অনুষ্ঠানে হলুদ মাখামাখি চলছিল, হলুদ মাখামাখি হয় না কালিয়াচকে হয়, সেদিনকে বাধা দিয়েছিলেন? সেদিন যদি সর্দার সাহেবকে আল্লাহ তাআলা এইভাবে জিজ্ঞাসা করে বসেন, ও সর্দার সাহেব, সেই দিন বিবাহের অনুষ্ঠানে ছেলের কাছে